এই সময় বিশ্বের মোটামুটি প্রত্যেকটা দেশের কাছে ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে, যারা নিজেদের দেশকে বাহ্যিক এবং আভ্যন্তরীণ জঙ্গি হামলা থেকে বাঁচানোর কাজ করে, থ্রেট অ্যানালিসিস ও অ্যাসেসমেন্টের কাজ করে, ক্রিমিনালদের ধরার জন্য কাজ করে, আর এমন অনেক টাস্ক করে যা পাবলিক ডোমেনে বহুবার তো সামনেও আসে না। এখন হয় কি, বিশ্বের যত লাইক মাইন্ডেড কান্ট্রিজ রয়েছে, যেই ফ্রেন্ডলি দেশগুলো রয়েছে, ওই দেশগুলোর ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর মধ্যেও খুব ভালো সম্পর্ক থাকে। তারা নিজেদের মধ্যে অনেক ইন্টেলিজেন্স গ্যাদারিং এবং ইন্টেলিজেন্স ইনপুট একে অপরের সাথে শেয়ার করে। উদাহরণস্বরূপ আমেরিকাকেই দেখুন, আমেরিকা যেই ইন্টেলিজেন্স ইনপুট পায় সেটা ইসরায়েলের সাথে শেয়ার করে, ইউকে জার্মানির সাথেও শেয়ার করে। যে বাকি ন্যাটো দেশগুলো রয়েছে তারাও একে অপরের সাথে অনেক ইন্টেলিজেন্স ইনপুট শেয়ার করে। ভারতের কথা বললে একটা সময়ে তেমনও ছিল যখন ভারতের আমেরিকা, ব্রিটেন, কানাডা এবং পশ্চিমী দেশগুলোর সাথে সেরকম একটা বিশেষ সম্পর্ক ছিল না। সেটা এমন সময় ছিল যখন ভারতকে রাশিয়া ব্যাক সাপোর্ট করত, মানে রাশিয়া আমাদের সমর্থন করত। কিন্তু বিগত 12-15 বছরে ছবি অনেকটাই বদলে গেছে এবং পরিস্থিতিতে অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। আর যেভাবে ধীরে ধীরে ভারতের আমেরিকা এবং পশ্চিমী দেশগুলোর সাথে সম্পর্ক ভালো হচ্ছে, আমাদের ডিফেন্স টাইস মজবুত হচ্ছে, ঠিক ওই স্পিডে ভারতের ইন্টেলিজেন্স এজেন্সিও এখন আমেরিকা এবং অন্যান্য পশ্চিমী দেশগুলোর এজেন্সির সাথে মিলে অনেক ক্লোজলি কাজ করছে। আর এই দেশ আমাদের সাথেও এমন ইন্টেলিজেন্স ইনপুটকে শেয়ার করে। এমনিতে তো দুনিয়ায় অনেক অ্যালায়েন্স রয়েছে, কিন্তু ইন্টেলিজেন্স গ্যাদারিং এবং ইনপুট শেয়ারিং এর মামলায় একটা ভীষণই প্রমিনেন্ট অ্যালাইজ হলো ফাইভ আইজ। এই ইন্টেলিজেন্স অ্যালাইজে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, ব্রিটেন এবং আমেরিকা রয়েছে। আর এই সমস্ত দেশের এজেন্সিস নিজেরা একে অপরের সাথে কোঅপারেট করে ইন্টেলিজেন্স ইনপুটকে শেয়ার করে, যার জন্য এই 5টা দেশ নিজেদের মধ্যে একটা জয়েন্ট ট্রিটিও সাইন করেছে। এই অ্যালায়েন্সের শুরুটা 1940-এ হয়েছিল। এখন হয় কি, ভারতের ফাইভ আইজের 5টা দেশের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছিল, যার জন্য এই 5টা দেশের ইন্টেলিজেন্স এজেন্সিও ভারতের সাথে অনেক ইনপুট এবং ইন্টেলকে শেয়ার করত। কিন্তু এখন খবর যেটা বেরিয়ে আসছে, এই 5টা দেশ আচমকা ভারতকে ইগনোর করা শুরু করে দিয়েছে। আর এখন ফাইভ আইজের দেশ ভারতকে কোনো ইন্টেল প্রোভাইড করছে না। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে আর্টিকেলের স্ক্রিনশটও রয়েছে। ফাইভ আইজে সামিল 5টা দেশে যে ভারতের এমবেসি রয়েছে, ওখানে ভারতের যে কনসুলেট রয়েছে, ওখানে ডিপ্লয়েড ভারতের র এজেন্সির মেম্বারদের নিয়ে তদন্ত এই 5টা দেশ করা শুরু করে দিয়েছে। আর ওখানে ডিপ্লয়েড ভারতের র অফিসিয়ালদের আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী ফাইভ আইজ দেশের কথা হলো, ভারতের ইন্টেলিজেন্স এজেন্সিস এই সমস্ত হোস্ট কান্ট্রির ভেতরে খালিস্তানি শিখ সেপারেটিস্টদের বিরুদ্ধে লাগাতার অপারেশন চালাচ্ছে। এর জন্য ফাইভ আইজ কান্ট্রিজ এখন ভারতের ইন্টেলিজেন্স অপারেটিভদের দেওয়া ইনফরমেশনকে রেস্ট্রিক্ট করছে। আপনারা দেখে থাকবেন, বিগত কিছু সময় ধরে পাকিস্তানের মতো এই সমস্ত ওয়েস্টার্ন দেশেতেও খালিস্তানি লিডার্স আননোন গান ম্যানের শিকার হচ্ছে। ভারতের যত শত্রু রয়েছে তাদের মিস্টেরিয়াস কন্ডিশনে নিউট্রালাইজ করা হচ্ছে বা তাদের অ্যাসাসিনেশন হচ্ছে। আর আমেরিকা, কানাডা এই সমস্ত দেশের মধ্যে এই সমস্ত অপারেশন ভারতের ইশারায় হচ্ছে। আর এতে ভারতীয় এজেন্টদের হাত রয়েছে, কারণ ভারত সরকার এবং ভারতের এজেন্সিস খালিস্তানি মুভমেন্টকে দাবাতে চাইছে। তাই জন্য এখন এই সমস্ত দেশ ভারতের ইন্টেলিজেন্স এজেন্সিকে দাবানো শুরু করে দিয়েছে, ইগনোর করা শুরু করে দিয়েছে। আর আমাদেরকে দেওয়া ইনফরমেশন এবং ইন্টেলিজেন্সকে এখন রেস্ট্রিক্ট করা হচ্ছে। মানে যত ইনফরমেশন আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিকে আগে দেওয়া হতো, সেটাকে এখন সীমিত করে দেওয়া হয়েছে। মানে এই দেশগুলো চায় খালিস্তানি মুভমেন্ট এইভাবে এগিয়েই চলুক, আর ভারতের সরকার এবং ভারতের ইন্টেলিজেন্স এজেন্সিস এর বিরুদ্ধে কিছু করতেও না পারে। এখন আপনাদের কি মনে হয় এর পাল্টা জবাবে ভারত সরকারের কি করা উচিত? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।